হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণী আমার বাংলা বইয়ের কবিতা সংকল্প এর প্রশ্নগুলোর উত্তর সমাধান করে দেখাবো। দেখো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 8-এর 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে ক থেকে ঘ পর্যন্ত 4টি প্রশ্ন আছে, যার উত্তর এখন আমরা দেব। ক, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? উত্তর, অজানাকে জানার, অদেখাকে দেখার কৌতূহল মানুষের সবসময়। কবিও এর ব্যতিক্রম নন। তিনি বদ্ধ ঘরে থাকতে চান না, কারণ তিনি জগতের সমস্ত রহস্য জানতে চান। তিনি জানতে চান সারা বিশ্বের মানুষ যুগ যুগ ধরে কিভাবে সুন্দর সুন্দর আবিষ্কারের নেশায় মৃত্যু ভয়কে তুচ্ছ করে এগিয়ে চলছে। সমুদ্রের তলদেশে গিয়ে ডুবুরি কিভাবে মুক্তা সংগ্রহ করে, কিংবা দুঃসাহসী বৈমানিক কিভাবে আকাশে পাড়ি জমায়। এসব কিছুই কবি জানতে চান। কবি বদ্ধ ঘরে থাকতে চান না। বদ্ধ ঘরে আবদ্ধ না থেকে কবি রহস্য ঘেরা বিশ্বজগৎটাকে হাটের মুঠোয় পুড়ে দেখতে চান। বৈমানিক মানে হচ্ছে যিনি বিমান চালান, অর্থাৎ আকাশে। খ, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো, লেখো। উত্তর, যুগান্তর শব্দটির অর্থ হচ্ছে এক যুগের পর আরেক যুগ। সময়ের হিসেবে 12 বছরে হয় এক যুগ। আপন গতিতে এগিয়ে যেতে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় পৃথিবীর অনেক কিছু। নতুন নতুন রহস্য ও ঘটনার সৃষ্টি হয়। সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে মানুষও এগিয়ে চলে রহস্য অনুসন্ধান ও ঘটনার মূল উদ্ঘাটনের জন্য। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের এই এগিয়ে যাওয়ার প্রবণতাকে বোঝানোর জন্যই বলা হয়েছে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে। গ, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? উত্তর, চন্দ্রলোক কথাটির অর্থ হলো চাঁদের দেশ। বিশ্বের মানুষের কাছে এই দেশ একটি অজানা অচানা জায়গা। অজানা অচেনা জায়গা সম্পর্কে মানুষ চিরকালই কৌতূহলী, আর এই কৌতূহলী মানুষই চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। পৃথিবীর এই দুঃসাহসী মানুষ হাওয়ায় চড়ে চন্দ্রলোকের অচিনপুর অভিযান সফল করতে চায়। জানতে চায় অচিনপুর চন্দ্রলোকের অজানা সব রহস্য। হাওয়ায় চড়ে মানে হচ্ছে হাওয়া, অর্থাৎ বাতাসে চড়ে। ঘ, কবি হাতের মুঠোয় পুড়ে কি এবং কেন দেখতে চান? উত্তর, কবি হাতের মুঠোয় পুড়ে বিশ্বজগৎ দেখতে চান, কারণ পুরো বিশ্বজগতে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক রহস্য। অজানা সেসব রহস্য ভেদ করে তিনি সত্যিটা জানতে চান। আবিষ্কার করতে চান অসীম আকাশের সব অজানা রহস্য। বুঝতে চান কেন মানুষ অতলে অন্তরিক্ষে অসীমে ছুটছে। এই জানার মধ্য দিয়ে তিনি তার অদম্য কৌতূহলের সফল প্রকাশ দেখতে চান। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এই কবিতার সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।